জাপান এখন ডিমেনশিয়া মোকাবেলায় তীব্র চ্যালেঞ্জের মুখে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক বছরে 18,000-এর বেশি ডিমেনশিয়ায় আক্রান্ত প্রবীণ বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছেন। তাদের মধ্যে প্রায় 500 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 2012 সালের পর থেকে এমন নিখোঁজ হওয়ার ঘটনা দ্বিগুণ হয়েছে। বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠী নিয়ে জাপান এখন কমতে থাকা শ্রমশক্তির সমস্যারও মুখোমুখি। বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। সরকার ডিমেনশিয়াকে জাতীয় নিরাপত্তা ও নীতি নির্ধারণের জরুরি চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। 2025 সালে চিকিৎসা ব্যয় প্রায় 9 ট্রিলিয়ন ইয়েনে পৌঁছাবে, যা দশকের শেষ নাগাদ 14 ট্রিলিয়ন ইয়েনে ছড়িয়ে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তি নির্ভর সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক পরিবার হারিয়ে যাওয়া প্রবীণদের খুঁজে পেতে জিপিএস ভিত্তিক ডিভাইস ব্যবহার করছে। দেহে বা জামায় লাগানো এই ডিভাইস ব্যক্তির নির্দিষ্ট এলাকা ছাড়লে কর্তৃপক্ষকে সতর্ক করে। একই সঙ্গে শহর ভিত্তিক কমিউনিটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যেখানে দোকানের কর্মীরা রিয়েল টাইম নোটিফিকেশন পান এবং কয়েক ঘন্টার মধ্যে নিখোঁজ প্রবীণদের খুঁজে পাওয়া যায়। ডিমেনশিয়ার প্রাথমিক শনাক্তকরণেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। ফুজিৎসুর এআই গেট মানুষের হাঁটার ভঙ্গি, নড়াচড়া ইত্যাদি বিশ্লেষণ করে প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে সক্ষম। হিদেনারি ফুজিওয়ারা, ফুজিৎসুর মুখপাত্র, বলছেন, বয়সজনিত রোগ দ্রুত শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোশন ক্যাপচার ডাটা ডাক্তারদের দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে। প্রবীণদের দৈনন্দিন জীবন সহজ করতে মানবাকৃতির রোবটও তৈরি হয়েছে। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন এআরএ 150 কেজি ওজনের রোবট, যা মোজা পরানো, ডিম ভাজা বা কাপড় গোছানোতে সহায়তা করবে। পরবর্তী ধাপে এটি ডায়পার বদলানোর কাজও করতে পারবে। ইতোমধ্যে জাপানের কিছু সেবা কেন্দ্রে রোবট ব্যবহার করা হচ্ছে রোগীদের সঙ্গ দেওয়ার জন্য। গান শোনানো, হালকা ব্যায়াম করানো এবং রাতের বেলা ঘুম পর্যবেক্ষণের মতো কাজও রোবট করছে। আবেগ নিয়ন্ত্রণেও রোবট সহায়তা দিচ্ছে। ব্যবহারকারীর সঙ্গে কথাবার্তা বলে, ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয় এবং সামাজিক বিচ্ছিন্নতা কমাতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন রোবট মানবিক সংযোগের বিকল্প হতে পারে না। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তামন মিয়াকে বলেন, রোবট মানব সেবকদের পরিপূরক হবে, বিকল্প নয়। মূল লক্ষ্য হলো পরিচর্যাকারী ও রোগী উভয়ের উপর চাপ কমানো। একই সঙ্গে মানবিক উদ্যোগও গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেমন ডিমেনশিয়া মোকাবেলায় সহায়ক, তেমনি মানবিক সংযোগ ও কমিউনিটি উদ্যোগও অপরিহার্য। জাপানের এই চ্যালেঞ্জ শুধু প্রযুক্তির দক্ষতায় নয়, সমাজ ও মানুষের আন্তঃসংযোগের উপরও নির্ভর করছে।